এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে কাইক্কা মাছের ভাজি রেসিপি। তো আমি প্রথমে কাইক্কা মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তো আসলে কাইক্কা মাছটা কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমাদের কাছে কাইক্কা মাছটা অনেক মজা লাগে। কারণ আমরা যখন কাইক্কা মাছের সিজন আসে তখন কিন্তু আমরা প্রায়ই কাইক্কা মাছ এনে খাই। কারণ কাইক্কা মাছটা আমি আগে নিজের হাতে কাটতাম, কিন্তু এখন আপনার ভাইয়া আমার সময়ের অভাবের কারণে আপনার ভাইয়া বেশিরভাগ বাজার থেকে আমার জন্য মাছগুলো, ছোটো মাছগুলো কেটে নিয়ে আসে। কারণ আমরা ছোটো মাছ বড় মাছ সব মাছই খাই, কারণ আমার বাবার বাড়ির মতো আর কি। তো আমার বাবার বাড়িতে কিন্তু বেশিরভাগই ছোটো মাছটা পছন্দ করে বেশি। আর আমরা আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বড় মাছটা একটু পছন্দ করে, কারণ এরার তো বানানোর কেউ ছিল না বা কাটার কেউ ছিল না। আর আমার ফ্যামিলিতে তো আমার ভাবি ছিল, মা ছিল, আমরা বোনরা ছিলাম। তো আমাদের তো বানানোর কোনো সমস্যা হয়েছে না। তো আমাদের আশেপাশেরও আমার চাস্তো বোনেরা ছিল বা আমার ফুফুয়া ছিল, আশেপাশে মানুষ আছে, এই জন্য বানানোর এত টেনশন হয়েছে না। আর আমরা তো বাসা বাড়িতে থাকি, আর আমার শাশুড়ি তো বাসা বাড়িতে থাকছে সবসময়। আমার শাশুড়ির এখানে তো আর বানানোর মতো এরকম লোক নাই, কারণ উনি তো একা মানুষ। আর ছেলেরা তো মাছ কাটতে পারে না, আর ছেলেরাও তো যার যেমনি যার যার মতো কাজে চলে গেছে। তো ওনার এরকম ওনাকে যত্ন করার মতো কেউ ছিল না আর কি। তো এখন বাবু ভাই যখন ছোটো থেকে ওনাকে যত্ন করে, বাবা আমার শ্বশুর যখন মারা গেছে তখন থেকে আম্মা একটু অসুস্থ বেশি হয়ে গেছে। তো আম্মার যত্নটা এখন বাবুভাই করে। বাবুভাই ছোটো থেকে আম্মাকে যত্ন করতেছে। তো বাবুভাই এক প্রকার আম্মার অক্সিজেন বললেই চলে, কারণ বাবুভাই ছাড়া আম্মা চলতে পারে না। তো আম্মা বেশিরভাগ ছোটো মাছটা একটু পছন্দ করে। তারপরও ছোটো মাছটা পছন্দ করলে কি হবে, কিন্তু মার তো বানানোর মতো কেউ নাই। আর আমার বাবার বাড়িতে তো অনেক মানুষ আছে, এরা তো সুন্দর করে মাছ কেটে নিতে পারে, কারণ আশেপাশের মানুষকে ডাক দিলেও আসে। তো আমার শাশুড়ি তো সবসময় বাসায় থাকছে। তো বাসা বাড়িতে তো কোনো মাছ বানানোর মতো লোক পাওয়া যায় না, যার যার কাজ সামলাতেই সময় পায় না। তো আসলে এই কাইক্কা মাছটা কিন্তু খুব মজার একটা মাছ, আমার শাশুড়ি অনেক পছন্দ করে। আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে, আর বাবার বাড়ির ফ্যামিলিতেও সবাই কাইক্কা মাছটা অনেক পছন্দ করে। আর বিশেষ করে কাইক্কা মাছটা আমারও খুব পছন্দ, আপনার ভাইয়ারও খুব পছন্দ। যখন বেশি করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে দিব, বোনা করে দিব, আপনার ভাইয়া খুব মজা করে খায়। তো আপনার ভাইয়া যখন এই জিনিসটা মজা করে খায় আমার কাছে অনেক ভালো লাগে। কারণ একটা মানুষ যদি একটা তরকারি তৃপ্তি করে খেতে পারে তাহলে কিন্তু তার মন থেকে খুব দোয়া আসে। কারণ আমি জানি না সে মুখ খুলে দোয়া দিতে হবে কিনা, কিন্তু তার মন থেকে যে মজা হয়েছে বা খাইছি আলহামদুলিল্লাহ, এগুলাই কিন্তু অনেক কিছু। কারণ আমাদের আল্লাহ কিন্তু বলেছেন যে যাকেই খাওয়াও, যে যার বাসায় আসুক না কেন, মেহমান দেখে কখনো বিরক্ত হতে নেই। কারণ মেহমান কিন্তু আমাদের মানে যার যার রিজিক নিয়ে আসে আমাদের বাসায়। আমরা হয়তো ভাবি যে ও আসলো কেন, আমি রান্না করে ফেলছি, কিন্তু সে তার এই খাবারে যে রিজিক আছে এটা কিন্তু আমরা বুঝি না, আর এটা কিন্তু আমরা মানি না। কারণ আমরা মেয়েরা বা শ্বশুরবাড়িতে যারা আছি আমাদের মহিলারা এরকমই স্বভাব। কারণ সবসময় তো আর মন মানসিকতা একরকম থাকে না। আর বিশেষ করে মহিলারা তো একটু কাজ করে, দেখা গেল ঘরে কাজ করে, বাইরে কাজ করে, যারা চাকরিজীবী তাদের কথা আমি বলতেছি। আর যারা সবসময় বাসায় থাকে তারা তো সবসময় নিরিবিলি থাকে, কারণ শুয়ে বয়ে খাই, এরার তো আর কোনো সমস্যা নাই, যে কোনো মাছ এনে দিলে রান্না করা সম্ভব। আর আমরা তো চাকরি করে খাই, আমরা তো একটা সবজি বা একটা মাছ আনটাইমে আনলে আমরা রান্না করতে পারি না, কারণ আমাদের তো টাইমলি সব কিছু করতে হয়। সকালে স্কুল, তারপরে বাসায় রান্না, তারপরে বাসা গুছানো, তারপরে আবার দেখে গেল আবার বের হয়ে গিয়ে টিউশনি করা, এরকম আর কি। আসলে আমি টিউশনি আর স্কুলটা এরকমভাবে দেখি, আমি সারাদিন বাসায় শুয়ে বয়ে থাকবো, সেজন্য আমি ভাবি যে স্কুলে গেলে হয়তো আমার সময়টা কাটবে বা টিউশনিতে গেলে হয়তো কিছু টাকা আর্ন হবে। তো আমি যদি আমার যেহেতু যোগ্যতা আছে সেই জন্য আমি একটু চাকরি করি আর টিউশনি করি আর কি। তো আমি আসলে আপনার ভাইয়া তেমন রাজি না আমি যে চাকরি করি। তো আমার আসলে বাসায় সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না, সেই জন্য আর কি আমি চাকরিতে যাই। তো আমার শাশুড়ি প্রায়ই আমাকে বলে তোর চাকরি করতে হবে না, তোমার আর চাকরি করার দরকার নাই, তুমি চাকরি করে কি করবা, তুমি এত কষ্ট করো। তো আমি আসলে ভাবি যে আমার শাশুড়ি যে বলে হয়তো আমার শাশুড়ির কাছে খারাপ লাগে, সারাদিন এত দৌড়াদৌড়ির মধ্যে থাকি। তো আসলে ওনার হয়তো মায়া লাগছে এই জন্য আমাকে বলে। আর আমি তো যাই, আসলে আমার সময়টা কাটে না, আমার সময়টা কাটানোর জন্য আমি যাই আর কি। তো আমার যদি
সংসারের আরও চাপ থাকতো, হয়তো আমি চাকরি করতে পারতাম না, কিন্তু এখন একটু ফ্রি আছি বলেই কিন্তু চাকরি করি। এই দেখেন আমার কথা তো অনেক বলছি, এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। এ হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।